প্রান্তীয় বাংলাদেশে যে সকল সেনা কর্মকর্তাদের এই তাজা প্রাণ কেড়ে নিয়েছেন এই ফ্যাসিবাদী সরকার। বাংলাদেশের সেনা কর্মকর্তা তারা ছিলেন আমার বাবার খুব শ্রদ্ধা স্যার ছিলেন, আমাদেরও স্যার। আমি তাদেরকে সম্মান করি। যে সকল সেনা কর্মকর্তাদের এই তাজা প্রাণ কেড়ে নিয়েছেন, আমি তাদের জন্য সারা জীবন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই সেনাবাহিনী স্যারদের বেঁচে নসিব করেন, এই দোয়া করি। বাংলাদেশে যে সকল বিডিআর বাবারা রয়েছেন তাদেরকে মুক্তি। জেলখানায় অনেক বাবারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। আমি মাননীয় ডাক্তার ইউনূস সাহেব স্যারের বলতে চাই, স্যার বাবারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনি জেলখানা থেকে তাদেরকে মুক্তি করে দিবেন এবং তাদের সকল চাকরি এবং পেনশন টাকা পয়সা সবকিছু ফেরত দিবেন। আমরা যারা বিডিআরের ছেলে রয়েছি, সন্তানদের রয়েছি, আমরা যেন সুন্দরভাবে দেশে লেখাপড়া করতে পারি, দেশকে ভালোবাসতে পারি, দেশে যেন প্রতিষ্ঠিত হইতে পারি। আজকে আমাদের টাকা নেই, ঠিক মতো লেখাপড়া করতে পারি নাই। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, বড় ধরনের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পারি নাই। টাকা না থাকলে কোনো লেখাপড়া করা যায় না, কোনো বড় হওয়া যায় না, এমপি হওয়া যায় না, মন্ত্রী হওয়া যায় না। এই শেখ হাসিনা স্বৈরাচার যে সকল সেনাবাহিনী কর্মকর্তাদের তারা প্রাণ কেড়ে নিয়েছেন, আমি বলতে চাই শেখ হাসিনার 100 বার ফাঁসি হওয়া উচিত। 75 জন সেনা কর্মকর্তা মারা গিয়েছেন, 100 বার তার ফাঁসি হওয়া উচিত।